মানুষগুলি যাদের নাম আমার মনে নাই 12টা বাজে জিকির আরম্ভ করলো, ফজর নামাজ আদায় পরে ভাই জিকির বন্ধ করো। তারা কত বড় আশেকে রাসূল, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু, চরণ দুলি মাখবো গান, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। আমার আশেকরা বলে না কেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। আহা আমার নবী অনেক দূরে, আরব সাগর পারি দিবে, বলেন আমার নবী অনেক দূরে, আরব সাগর পারি দিবে। মায়ার নবী নূরের নবী দেখব নয়নে, ওরে মায়ার নবী নূরের নবী দেখব নয়নে। ইয়া রাসূলুল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। যুবকেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করো, তোমার মতো কত যুবক যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেল, ফরজ গোসলের বাকি রয়ে গেল, যার নাম হানজালা। আজকে সরাগর পাড়ার জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের উদ্যোগে যুবকদের কর্তৃক ঈদ মাহফিলে এবারে কম ভাবে অবহেলা করতেছো, বাড়ি ঘরে রাস্তাঘাটে ঘুরতেছো। শুনে নাও, সেটা আমার কথা ছিল না, হঠাৎ করে কথাটা স্মরণ হয়ে গেল। হানজালা নামক যুবকটা বাসর ঘর আরম্ভ হয়ে গেল, এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল। কুচকাওয়াজের মধ্যে যুদ্ধের দামামা যখন বাজে, বিডিআর আর্মি কুচকাওয়াজ যখন করে, তখন যুবকদের শরীরে রক্তগুলি লাফালাফি করতে থাকে। ঠিক না ঠিক? প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আমার জীবনে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবার কুচকাওয়াজের মধ্যে যাওয়ার পরে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে এলাম, এবার রক্তগুলি লাফালাফি করতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে যায় বিবির পরিচয় নেয়, বিবি তার স্বামীর পরিচয় নেয়। হঠাৎ করে যুবক, সদরবারের যুবকরা কেন ঘোরাঘুরি করতেছো, আমার তো বুঝে আসে না। সেই বাসর ঘরের পরিচয় নেওয়ার সাথে সাথে কানের মধ্যে আওয়াজ আসলো, যুদ্ধের দামামার আওয়াজ বেজে গেল। ডাকদা বলল, বিবি গো, তোমার সাথে আমার এখন পরিচয় হবে না, পরিচয় হবে গো হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। পুরে পুরে হলাম কালাম, কেমনে সই জ্বালা। ও মুর্শিদ খুলো প্রেমের তালা, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। আমায় পোড়াও আমায় কাঁদাও, তবু তোমার গোলাম বানাও। বলেন সবে আল্লাহু আকবার, বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমায় পোড়াও আমায় কাঁদাও, তবু তোমার গোলাম বানাও। আসল প্রেমের প্রেমিকই বানাও, খুলো প্রেমের তালা। ও মুর্শিদ খুলো প্রেমের তালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। শোনামনি জোরে মারহাবা, আর একসাথে বললাম রে মারহাবা। সবাই জবানটা বাড়ায় ইয়া রাসূলুল্লাহ। বাবার ভাইরা, আমার নওজোয়ানরা, স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা কিভাবে ঘোরাফেরা করতেছো, বাড়িতে আড্ডা করতেছো, মোবাইল চালাইতেছো, আমার বুঝে আসে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফাইতান ফিল জান্নাহ, যে নাকি একটা মসজিদ তৈরি করলো হাসর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বেহেশতের বালাখানা তৈরি করে রেখেছে। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, সময় কিন্তু কম, কথা হবে বেশি।
আমি 15 পারা থেকে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। এবারে কমভাবে নবীজি সবে মেরাজের এবার সব ঘটনাটার মধ্যে রয়ে গেছে। মসজিদের মাহফিল আমার বাবা এবার মামুনুর রশিদ পীর সেরকমভাবে আলাম তারা সোরানা কীভাবে এরকম মসজিদ ধ্বংস করতে আল্লাহ আব্রাহা সুন্দর করে আলোচনা করেছেন। আমার ভাই মাওলানা খাইরুল বাশার সাহেব সুন্দর আলোচনা করেছেন। আমার পরে আলোচনা করবেন যিনি রায়পুরি সাহেব আমার অত্যন্ত স্নেহের। এরপরে দোয়া মোনাজাত করবে এই বর্তমান গদ্দিনী শিল্পী সাহেব গোলাম সামদানি সাহেব। বাবার ভাইয়েরা আমার মুরব্বীরা, আমি কোনো খুতবার দিকে যাই নাই, সরাসরি ওয়াজে ঢুকে গেলাম। আমার যুবকদেরকে বলবো বাসর করে আনন্দ যারা এরকমভাবে পাইছেন যারা করছেন তারা বুঝতে পারবেন বাসর ঘরের কেমন আনন্দ। এই আনন্দটা এরকমভাবে ছিন্ন করে দিল। কানের মধ্যে দামামা বেজে গেল, যুদ্ধের দামামা উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। ডাকতে বলছেন বিবি গো পরিচয় হবে আসর ময়দানে। আমি তো এখন যুদ্ধের দামামা কানের মধ্যে বেজে গেল, আমার বিদে দিয়ে দাও। পিছনে ডাকতেছে এরকমভাবে ধরে ডাকতেছে, এবার যাবেন না? কয় না, আমার বাসর ঘরের আনন্দ বিসর্জন হয়ে গেল। যুদ্ধের ময়দানের আমার নবীর নামের ডাকটা আমার অন্তরে ছেদন করেছে। বলেন সুবহানাল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দার, তোমার নামে অকুল গঙ্গে, তোমার বাসাই লাম্বাঙ্গা তোগি মুর্শিদ আমার হইও গো কান্দার। ও প্রাণের মুর্শিদ আল্লাহ রাসূলের নামে পিছনে এই শক্তি একটু বের করেন। হ্যাঁ তোমরা এদিকে বসাইয়া তোমরা বেলম চেয়ার সবজিরে বসাও। এটি তাবার হলে ঘুরতেছে হাং দিয়ে, এই 10টা বাজে তাবারে দিব হাঙ্গের ঘরে হাং ঘুরতেছে তাবার হল লিটনটা ভাই তাবার ঘুরতেছে দেখে আইছি বই যাবে না একবার বাড়িতে কাজ করতে আইছো লাইলে উঠে না টেহা নিবি। এত বড় মাফি দুঃখের বিষয়। আমি জানি রায়পুর সব জানে না এই মহল্লার মধ্যে কত হাজার ভোটার আছে, ঠিক না বেটি বলেন? এই ভোটারগুলি আমার হাতের তোলা, কথা বুঝছেন? দুঃখের বিষয়। সুন্দর পরিবেশ, তাও গরম না। এরপরে মসজিদের মাহফিল, আপনারা এখনো ঘরে বসে রয়েছেন। আমার তো কোনো বুঝে আসে না। আমি এশার নামাজটা পড়ছি আইসা দরবারে, এর আগে জিয়ারত করছি সামদানি বাড়ির বাসার মধ্যে একটু রেস্ট নিছি, খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে উজু বানাই আবার পেয়ে দিয়ে আসলাম। মানুষের আওয়াজ তো আমার কাছে লাগে না। ও বাবা আমার ভাইরা, কোনো এক যুগে একটা কবুতরের অসুখ ছিল। এবার যারা সহজে গেছে, যারা ম্যাচ খেলার মধ্যে শুধু কবুতর আর কবুতর, সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে। এই যে শাহজালাল ইয়ামনি শাহপারান ইয়ামনির কবুতর পড়তে আসছে, সেখান থেকে খানায় খাবার মেস পাড়ার মধ্যে কবুতর আর কবুতর, একটা কবুতরে আসে। ও সদাগর পাড়া বাবা ভাইরা কেমনে বৈশা রইছ শুনে নাও। এমন একটা যুগে একটা কবুতরের অসুখ হয়েছে, একটা কবুতরের অসুখ। এই কবুতরটা শুধু এরকম ভাবে কোনো কবুতর খানায় খাবার উপর দিয়ে আসা যাওয়া করে না। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে। খানায় খাবার উপর দিয়া আসা যাওয়া করে না কবুতর। কেন? কারণটা কি? উড়ন্ত অবস্থায় যদি মল ফিরা যায় তাহলে বিয়া দুইব। আর আমরা সুরার ঘরের সুরারা মসজিদের ফ্যান লইয়া জায়গা সুন্নির হুতায়। আমার মসজিদে 3 ফ্যান লয়ে গেছে মসজিদের কলটা লয়ে গেছে গা সুরা সুন্নির হুতায়। শুনে একটা কবুতর উপর যা যায় না বিয়া দিবি হবে। গোলাপ ননসেম গোলাপের বাবা নবীজি হইল কাবারি কাবা। গোলাপ ননসেম গোলাপের বাবা নবীজি হইল কাবারি। নবীজির সুগে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী। মাশাআল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা, আরে শাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা গোলাপ নয় কেউ বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ কেউ বলে নবীজি নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা বাবার ভাইরা ও মুসল্লি আমার বাবা ভাইরা আমার মুসলমান বাবা ভাইরা ওই কবুতর একটা এরকম ভাবে খানায় কাবুর উপর দিকে যায় না মক্কার যত পশু পাখির আছে উড়ন্ত অবস্থায় ডিগবাজি খেয়া খেয়া চলে যেই মাত্র উত্তর থেকে দক্ষিণ দিকে যাবে দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে মসজিদের কত বড় মর্যাদা আপনারা মনে করছেন সদাগর পাড়ার মসজিদ এইটা স্বয়ং খানায় কাবার অংশ একটা ঠিক না বেটি হাতটা উঠে বলতে হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আপনারা মনে করছেন সদাগর পাড়ার মসজিদ এটা খানায় কাবার একটা অংশ ঠিক না কি বলে উলামায়ে কেরাম সুন্দর মঞ্চে বসা খানায় কাবার একটা অংশ আপনারা গরিব মনে করবেন না আল্লাহুম্মা গফিরলি জুনুবি খাতাই ওয়া আমাদি আপনারা মুগরা বাজার জানা আসেন এরিয়ার ভিতরে যত কোটি টাকার দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছে এমুক ভিলা ওইলে স্বামীর নামে ওইলে স্ত্রীর নামে এই কোটি টাকার বিল্ডিংটা দেখলে একটা সওয়াব হবে না কিন্তু মসজিদ নারার বেড়ার তারার শ্রেণী মসজিদের পশ্চিমের ওয়ালটা একটু বাঁকা তাইলে চিহ্নিত হয়ে গেল এটা মসজিদ ঠিক না বেটি বলেন একটা পশ্চিমের ওয়ালটা কি বাঁকা না মসজিদের ঘরের বিল্ডিংয়ের কোনো বাঁকা আছে নাই এরা কয় অস্ত্র রাখার জায়গা আর মরিয়ম আলাইহিস সালামের ইবাদত খানা এটা মেহরাব মেহরাবের পাশে হলো 3টা সিঁড়ি এটার নাম হলো মিম্বার বলেন একসাথে সুবহানাল্লাহ ওই মসজিদের দিকে নারার বেড়া তারার সানি এবার টাইস ভিতরে টাইস নাই বাইরেও টাইস নাই বেড়ার কমাবে সোলার বেড়া দেওয়া রাখছে এটার দিকে তাকে যদি বলেন আল্লাহুম্মা গফিরলি জুনুবি খাতাই ওয়া আমাদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তোমরা জানো না ওই খানায় কাবার একটা অংশ সোলার বেড়া দিয়ে কমাবে তারা দিয়া বেড়া দেওয়া রাখছে এটার ভিতরে তোমরা নামাজ পড়ো মামুন রশিদ মাওলানা বলছেন মসজিদেরও সেজদা কারণে কি জায়গা যেখানে সেজদা দেয় এটার নাম হইল মসজিদ একসাথে বলেন আল্লাহু আকবার ওই মসজিদের মধ্যে মানুষ সেজদা দিবে আর 10 দিন ইতিকাফ করবে আর কোনো কর্ম মসজিদের ভিতরে করা যাবে না ঠিক না বেটি বলেন মসজিদের ভিতরে কমভাবে থাকা যাবে না মসজিদের ভিতরে গল্প করা যাবে না মসজিদের ভিতরে বিবাহ শাদীর কোনো কথাবার্তা বলা যাবে না দুনিয়ার কোনো কথাবার্তা মসজিদে হারাম কেন কারণটা কি এটা আপনার আমার ঘর না এটা হলো আমার আল্লাহর ঘর একসাথে বলতে হবে আল্লাহু আকবার আবার ভাইরা মক্কার পাখিরা ডিগবাজি খেয়ে খেয়ে যায় যেই মাত্র দেখে কালো এরকম ভাবে কাবা হইলে ডান দিকে এবং বাম দিকে যায় প্রত্যেকটা পাখি ডিগবাজি খাইয়া খানায় কাবার উপর দিয়া যায় না খানায় কাবার আপনারা দেখেন ছোট অনেক বড় খানায় খাওয়া এবার ওই পাখিটা কয় ডিগবাজি খাইয়া আমার যদি যাইতে যদি মলপত্র বা খানায় কাবা পড়া যান আমি তো এরকম ভাবে আমি এরকম গুণাগার হয়ে যাবো বেয়াদবি হয়ে যাব একটা কুকুর একটা কবুতর অসুস্থ কুকুরটা এ কবুতরটা একবার শুধু ডান দিকে গেছে আবার কই বাম দিকে আসছে এবার কিতাবের মধ্যে লেখছে এইবার এই কবুতরটা অসুখ ছিল একবার ডিগবাজি খেয়া যাওয়া আবার খানায় কাবার উপর দিয়ে আসতে দেরি হইল কবুতরের শরীরটা সুস্থ হইতে দেরি হয় না একসাথে বলতেন না সুবহানাল্লাহ আমরা জমিনে আছেন না আসমান আছেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি জোরে আদনা বিন
এসো এসো দয়াল গো নবী বসেন আমার হৃদয়ে হাইরে ভুলি না দে দয়াল গো নবী প্রাণটা কিতে জীবনে আল্লাহুম্মা মাশাআল্লাহ আগে পিছে ডানে বামে আল্লাহুম্মা সাল্লি ও সাইয়্যিদ ও মহল্লাবাসী আসে দেখো কত মানুষ আসছে আদনা বিন সবাই একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজান এটা কার ঘর বলেন জোরে আল্লাহর ঘর আরো জোরে আল্লাহর ঘরে বলে চাইলেই মানুষের গুনাহ মাফ হয় ঠিক ঠিক চাই তাকাইলে গুনাহ মাফ এই মসজিদের পাশে অনেক দোকান আছে আজান দিলে দেখবেন যে আস্তে আস্তে করে বাগে হাসিনিও কথা গনা করে কুকুরে দেখলো শিয়ালে দৌড়া দেখলো আজান দিলে দেখবেন যে বাইরে আমার মসজিদের কথা বলতেছি মুগরা কেন্দ্রীয় সাহিজা মসজিদের আশেপাশে দোকান আসেনিও সার দোকান খাননি আপনারা যায় আজানটা দিলে দেখি যে দোকানটা ভর্তি আজান দিলে যদি দোকান খালি কই গেল কয়েনে থাউন যেত না কেন আইতাছে দেখছি নাউজুবিল্লাহ করিনি আরে দড়ি কেমনে শুধু নাম শুনি কানে আমি পাইব কেমনে শুধু নাম শুনি কানে শিখাইয়া প্রেমের জ্বালা রইলা গোপনে শিখাইয়া প্রেমের জ্বালা রইলা গোপনে আমি দড়ি কেমনে শুধু নাম শুনি কানে আমি পাইব কেমনে শুধু নাম শুনি কানে খলিলুল্লাহ প্রেম করিল শেষকালে আগুনে পড়লো আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ কাজী পাশে বলি আল্লাহু আকবার এটা কার ঘর আল্লাহর ঘর আপনার বাড়ির ফিসা আপনার বাড়ির ঝাড়ু আপনার বাড়ি ওখান যে ঘর মুছে এটি যদি অকিজু হয়ে যায় ভালাই দেন মসজিদের জিনিস যদি অকিজু হয়ে যায় এটা একত্রিত জমাইয়া এটার একটা অকশন দেওয়া লাগবে ঠিক না বেটি বলেন কথা বলেন না কেন আপনি ওগুলা ফিসা বাড়িতে লইয়াছে নবীজি কয় তুমি যেন জাহান্নামের আগুনের টুকরাটা বাড়িতে নিয়েছ ঠিক না বেটি বলেন ওগুলা ফিসা যদি আনেন আনা যাবে না এটা কার ঘর আল্লাহর ঘর বাক্সরা আইসে আপনি 10 টাকা দিয়েছেন জুমার নামাজের পরে আপনি কোন হুজুর আমার টাকাটা দিয়ালাম দেওয়ান যে গুনি কারে দিছেন এটা আল্লাহর এমন কি মাসালা আছে ভাঙতিও দেওয়া নিষেধ যা আছে তাই সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা দিয়া বালাইছেন আল্লাহর ঘরে এটা আল্লাহর দিয়া বালাইছে যারা তাকওয়া আল্লাহরে ভয় করে তারা ভাঙতি পর্যন্ত দেয় না কথা বুঝছেন এইটার একজন সভাপতি ছিল হাতুরা বাড়ি উনি প্রত্যেক ঈদের ফুটলা বান্ধাইছেন এনতে গেলে আগে কয় আমার এটি নিয়ে নাই উনি ঢাকা চলে যাইব অসুস্থ আর ফিরে আসেন নাই ওমা মানুষে কয় ই কেড়ে কলে লেখা রাখছে এত সালের এত ঈদে শুরু ঈদ এত সালের এত বকরা ঈদ সব ফুটলার অর্থাৎ ওনার কাছে গিয়াল পেলে মানুষ বসে রয়েছে ইয়া করে চাচা 100 টাকা বাংতে যান না কলে নাই কলে ঈদ গেলেন কলে না ঈদের টাকা বাঙ্গি দম দিত না সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে ভাঙতি দেয় না এমন লোক কবরে চলে গেছে আল্লাহরে ভয় কইরা আর মসজিদেটা খাইয়া কেমন ফেট ফুলাই লাগে কথা বলেন না দেখি বুতুনিন ফিন্নার জাহান্নামের আগুন যেন তোমার পেটে রেখেছো এটা আল্লাহর ঘর এই ঘরের সাথে তুলনা নাই খানে কাবার মধ্যে মহল্লা মহল্লা গুত্রে গুত্রে ঝগড়া লেগে গেছিল এই পাথর কুনানে বসাইবে আমার আল্লাহর নবী নিরসনের জন্য 4 পাড়ার 4 বংশের 4 জন লোকের আনছে আইন আমার সাহাবারা বলছেন একটা চাদর আনো চাদরের মধ্যে এরকম ভাবে উঠাইলো চাদরের 4 কোণার মধ্যে 4 বংশের লোক ধরলো দুই আইনা যেখানে পাথরটা বসাইলো সেটাই আমার খানে কাবা দূরে বলেন সুবহানাল্লাহ আমার ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ
ইলাইকুম জামিআ। অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমরা মনে করি মদিনার মক্কার নবী, মদিনার নবী আমার দুনিয়াদারি করেছেন, সব কিছু করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের দলিল দিয়া দুই জায়গার মধ্যে বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা এরকম ভাবে খামখেয়ালি করো না, অবহেলা করো না। আমার নবী কেমন নবী? নবী একটা এলাকার নবী, যুগের নবী। আজকে যে কিছুক্ষণ আগে এবার মসজিদের সম্পর্কে আবদার করলেন ইউনিয়ন ৩ নং মোগরা ইউনিয়নের প্রশাসনের কাছে, উনি এরকমভাবে এরিয়ার জন্য, উনি এরিয়ার জন্য একটা প্রশাসক, মনিয়নদের জন্য না, ঠিক না বেঠি বলেন? নবী একটা এরিয়ার জন্য নবী, এর বাহিরে নবী না। দাউদ নবী এরিয়ার জন্য নবী, এর বাহিরে না। ইব্রাহিম নবী এরিয়ার জন্য নবী, এর বাহিরে না। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন আমার নবী কওমের নবী না, গোষ্ঠীর নবী না, এলাকার নবী না, কালের নবী না, যুগের নবী না। আমার নবী 7 আসমানের নবী, আমার নবী 7 জমিনের নবী, আমার নবী কুল কায়নাতের নবী, আমার নবী মানব দানবের নবী, আমার নবী উট বকরির নবী, আমার নবী বকরি মানব দানবের নবী, জিন পুরি দেবদত্তের নবী, আমার নবী আমার আল্লাহ পাকের নবী। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমার নবী সব জায়গার মধ্যে হলো ফর্মুলা। নামাজের জন্য ফর্মুলা, রোজার জন্য ফর্মুলা, ঈদুল ফিতরের জন্য ফর্মুলা। এবার আমরা 6 তাকবীরে নামাজ পড়ি, মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা, ঠিক না বেশি বলেন? আমার নবী ঈদুল আযহা ঈদুল ফিতরের জন্য ফর্মুলা, জুমার নামাজের জন্য ফর্মুলা, আমার নবী ইবাদতের জন্য ফর্মুলা, সব জায়গার মধ্যে ফর্মুলা। নবী হইল ফর্মুলার নবী। আমার নবী যা শিক্ষা দিয়েছে তা আমাদের মানতে হবে। আমার নবী যেরকম যা নিষেধ করেছে নিষেধ হিসেবে আমাদের মান্য নিতে হবে। আমরা যার নবীর আদর্শ মানি তারা হইলাম নবীর উম্মত, ঠিক না বেশি বলেন? তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ওয়াজ করুনি আসেছিল নবীর প্রেমে ডুবেছিল, প্রেমের দায়ে জুব্বা পাইল এশকেরি নমুনা, ওরে প্রেমের দায়ে জুব্বা পাইল এশকেরি নমুনা। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। শুনলে খুশি হবো, একসাথে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। এইগুলি লেখে আমার দুনো বাজানে চিনে, আমার ওই ছেলেটাও চিনে, আপনাদের ইমাম সাহেব হুজুর যে ছাত্র জীবন আমার ভক্ত, আমার মুর্শিদ। এই কাসিদাগুলি লেখা আমার নবীর সম্মান লিখতে লিখতে এবার 58 বার হজ কইরা শেষবার আর মদিনা থেকে ফিরে আসে নাই, উনি জান্নাতুল বাকির বাসিন্দা হয়ে গেছে। বলেন একসাথে আল্লাহু আকবার, বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। এই কাসিদাগুলি আমার এরকম মুর্শিদ কেবলার লেখা, যেগুলি লেখলে আশেক রাসূলদের প্রত্যেকটা পশম শিখিরা উঠে, ঠিক না বেটি বলেন? যদি আমার নবীর গোলামি না হয় তাই এই ইবাদতের কোনো দাম নাই। এই নবীর গোলামি যদি না থাকে, ইবাদতের মধ্যে কোরআন তালাওয়াত, জিকির আজকার, সেকরি, ইফতারি, রোজা, নামাজ যা আছে সব কিছু, নবীর গোলামি নাই, ইবাদত আল্লাহর দরবারে কবুল, আরো জোরে বলেন কবুল, কবুল না। মনে রাখবেন আল্লাহ পাক বললাম, যেমন অনেকে এরকমভাবে ঘুমের থেকে উঠছে, উঠা আজান দিয়া ভালাইছে, এবার আর কোনো কিছু খাইছে না, বাজারে গা কইতেছে, কল হুজুর আগে আমি একটা রোজা রাখছি, কি তা কল কুস্তা খাইছি না, গোড়ার ডিম আলু, 1 গ্লাস পানি হলে খাইতে হইব। এটা কার সুন্নাত? কথা বলে না কেন? আরে কার সুন্নাত? নবীজির সুন্নাত। আপনি পানি পর্যন্ত খাইতে হবে, বেড়াগিরি করলে হইতো না, রোজা বাদ। কেন? নবীজির সুন্নাত আপনি পালন করেন নাই। ইফতার করা নবীজির সুন্নাত। ইফতার শব্দের অর্থ কি? ভেঙ্গে ফেলা। রোজা ভেঙ্গে ফেলবেন সুন্নাত। আমার নবী সুন্নাত বাদ দেন,
ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এমন সিস্টেম কইরা আমরা ইবাদতে দিছে, শুধু একটা নামাজের আগে কোনো সুন্নত নাই, বাকি সব নামাজের আগে সুন্নত আছে। আসেনিও মা কথা কয় না করে মুসল্লি, কথা কয় না করে, কোন নামাজের সুন্নত নাই? হ্যাঁ মাগরিব নাই। কেন? মাগরিব নামাজে এই এরকম ভাবে কিয়ামত হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। বিভীষিকাগুলি এরকম ভাবে কয়লার খনি থেকে কয়লা উঠতে থাকবে, গ্যাসের খনি থেকে গ্যাসে উঠতে থাকবে, মাটির নিচে সব পদার্থগুলি, তরল পদার্থগুলি উঠতে থাকবে। মানুষ বলবে এটা কি? কিয়ামত হয়ে যাবে। এখন এই যে সময়টা মানুষ এরকম ভাবে, এই সময়ের ভিতরে সুন্নত আদায় না করে ফরজটা যেন আদায় করতে পারে এই মুহূর্তের ভিতরে। এই জন্য মাগরিব নামাজের আগে কোনো সুন্নত নাই। মাগরিব নামাজ হইল আমার আল্লাহর ফরজ দিয়া তৈরি, আল্লাহর ফরজ দিয়া কাজ করে দিয়েছেন, বাকি সব নামাজের আগে সুন্নত রয়ে গেছে। আল্লাহু আকবার। রোজা রেখেছেন ফরজ, তারাবির নামাজ আগের দিন পড়ছেন নাকি? আগের দিন পড়ছেন না? মনে নাই না? ফরজ দিন পড়ছে আগের দিন। তো আগের দিন বললেন কেরে? সুন্নত আগে, এরপরে হলো ফরজ, আল্লাহর ফরজ। এটা ফরজে আইন। আমরা ফরজকে অস্বীকার করি না। আমার আল্লাহ ফরজটাকে সুন্নত দিয়া রঙিন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কারণ ফরজ যদি করতে যায় মানুষ ত্রুটি বিচ্যুতি করে, আমার সুন্নত আদায় করার বিনিময়ে আল্লাহ ফরজটাকে ত্রুটি বিচ্যুতি বাদ দিয়ে আল্লাহর দরবারে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা আপনাদের কাছে জেনে দেই, ওলামায়ে কেরাম মঞ্চে আছে, যে কোনো ইবাদত করার আগে, দোয়াটা করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলবেন নি? দুরূদ শরীফ পড়বেন। দুরূদের কারণে আপনার এই ইবাদতটা যেটা করছেন, যেটাই করছেন, এইটা ইবাদত বন্ধ ত্রুটি বিচ্যুতি হইলে আমার নবীর দুরূদের উসিলা ত্রুটি বিচ্যুতি ক্ষমা কইরা আমার আল্লাহ ইবাদত আল্লাহর দরবারে কবুল করে নেবেন। বলেন একসাথে আল্লাহু আকবার। এবার দুরূদ শরীফ সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার আমরা। আরে প্রেম হয়ে গেছে গা। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার। আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ সালাম, আমরা গুনাহ, আমরা গুনাহগারে নবী গো। কুরআনে শুইনাছি আমি শাফিউল মুজনবিন তুমি গো। মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, পাই যে রাসূল আপনারে দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার নবী গো। আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ, ওই আমরা গুনাহ নবী গো আমরা। তুমি তো খোদারি বন্ধু, আমায় পার কইরা দাও বব সিন্ধু গো। পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, ওরে পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুণ। সালাতু সালাম জানাই, দুরূদ মাশাআল্লাহ নবী গো আমরা। সবাই একসাথে বলবেন নি মারহাবা? আমরা সমাজের মানুষের শোনাই, আমরা আসিনি মানুষ মঞ্চে, ইনশাল্লাহ মানুষ চলবে, যে মানুষ হয়েছে, ঠিক না বেটি বলেন? আপনারা যদি আসেন ওয়েলকাম, নাইলে কোনো অসুবিধা নাই। তবে তাবারুকের সময় জায়গা পাওয়া যাইতো না, কথাটা ঠিক নিও। তাবারুকের গ্রান্ডা পাইলা এইখানে জায়গা হইতো না, এটা তো শুনতে নেই। আল্লাহ যেন কবুল করেন। আমার কথার দিকে খেয়াল করবেন। আমি পণ্ডপাড়াতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি মসজিদ সম্পর্কে। এই মসজিদ সম্পর্কে আমি এই বছর ইফতারে আসছিলাম এই দরবারে, হক্কানিয়া দরবারে। এরকমভাবে আমরা অনেক মানুষ ইফতার করে
মাগরিব নামাজ এই মসজিদে পড়লাম। আসলে আমি এই মসজিদে ঢুকছি না, দুইকা মসজিদে এত সুন্দর আমি দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। বলেন আল্লাহু আকবার। বাস্তব আপনারা খুশি করার জন্য না। গোলাম সামনে এবারে দৌড়তেছে, কাক হয়ে গেল, এবারে মত আমি তো গেছি, আমি না মসজিদে দেখে আমার এমন লাগলো, আমার নামাজ পড়ার কথা বলছে, এবার আমার ইমাম সাহুজুরে আমি নামাজটা পড়াইলাম, আমার কাছে খুব শান্তি লাগলো। যেই মহল্লার মসজিদ সুন্দর, এই মহল্লার মানুষ সুন্দর। বলেন সুবহানাল্লাহ। যেই মহল্লার মসজিদ সুন্দর, এই মহল্লার কাজ কর্ম আচার আচরণ সুন্দর। ঠিক না বেটি? বলেন। আরো সুন্দর করার জন্য আজকের এই মাহফিলের সমাবেশ। ঠিক না বেটি? রায়পুরি হারুন হুজুর, এমুক হুজুর, শিবলি হুজুর, মামুন হুজুরে দাওয়াত করছেন এই মসজিদের উন্নয়নের জন্য কিন্তু। ঠিক না বেটি? বলেন। আপনারা অনেকে আইতেছেন, ঘরে আয়েন না যে ৫,০০০ টাকা দেওয়ান লাগে, কই দিবেন? দিবেন না কই? মসজিদে না দিয়ে কই দিবেন? না যার নাম আর দেখেন নাম নেই, কই দিবেন? মসজিদে অনেক অনেক ধনী ব্যক্তিরা আছে, আগে গেল লটকাই নিব, লটকাই দিলে লাগবো, চিনালাম না কে রায়পুরি আনছে নো, আগে তো লটকাই লিব। দেখেন, চিন্তা করেন। ও মিয়া, দুরুশরীফটা যে সুন্দর করে পড়ছেন, আমি আপনাদের সামনে এই কথাটাই বলতে চাই। মসজিদের যে কত বর্ণনা, মসজিদের কত উত্তম কথা, কত ওয়াজ রয়ে গেছে, সবগুলি তো এই সময়ের স্বল্পতার কারণে বলা যাবে না। শেরে আলী খুদা উনি এরকমভাবে ওনার বিবির সাথে কথাবার্তা বলে এরকমভাবে আসছিল, আয়েশা বলছিল যে আমার এরকমভাবে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মসজিদের মধ্যে গেলেন নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে এরকমভাবে আসে, আয়েশা এরকমভাবে ওনার মানে ফজর নামাজ পড়ে ওনার বিবির কাছে গেছে, যাওয়ার পরে বলছেন যে আপনার চেহারাটা একটু মলিন দেখা যায়। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘোষণা করেছেন এরকমভাবে, আলী রে আজকে মনটা খারাপ কেন তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ না, আপনি যে দোয়া করছেন দোয়ার মধ্যে আমার এরকমভাবে আজকে মনটা এরকমভাবে তৃপ্তি আসছে না। প্রত্যেক দোয়া তো আপনি করেন, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোনো কোনো সময় হযরত আবু বকর সিদ্দিক বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আল্লাহ নবীজি বলতো না তুমি দোয়া করো, আমি আমিন বলি, আমার নবীর আমিনের বরকতে তুমি আবু বকর সিদ্দিকের দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মঞ্চে যে বসি আমরা দাম কম, আপনারা যে মাটিতে বসেন আপনার দাম বেশি। আমরা যখন বলি আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও, জিন্দা মুর্দারে গুনাহ মাফ করেন, আপনারা বলেন আমিন, আমিনের বরকতে কিন্তু আমরা দোয়াটা কবুল হয়। ঠিক না বেটি? বলেন। শেরে আলী এরকম সকালবেলা গেল, বললেন স্বামী গো আপনি একটু এরকমভাবে সিরিয়া যাবেন, সিরিয়া যায় বলবেন এবার আপনি বড় না আমি বড়। এবার কয়টা তো কথা বলতে পারেন, আপনার সিরিয়া যান, সংক্ষেপে কথাটা সিরিয়া যায় দেখবেন, সিরিয়া এবং এরকম মাঝখানে এরকম বটার একটা গাছ আছে, গাছটার ডালের মধ্যে একটা ময়ূর আছে, ময়ূরের পায়ের মধ্যে আপনি ধরবেন, ধরার পরে আপনার অনুভূতি হবে আপনি ইবাদতের দিক দিয়ে আপনি বড় না আমি বড়। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে। ওই সাহাবায়ে আজমাইনরা স্বামী স্ত্রী ইবাদতের মাধ্যমে প্রতিযোগিতা লাগতো, আর আমরা স্বামী স্ত্রী প্রতিযোগিতা লাগি, আপনি সর্দি বাড়ি, আমি আপনার কম না, আমি হা বাড়ি। কথা কয় না কেন? এই দেখেন না বিলম্বুর সোহা কথা কইতো না। হ্যাঁ, আপনার তো আমি কম না, আপনার আবারে আমি চৌধুরী বাড়ি, আপনার পাঠান বাড়ি, আমি লাম কাজী বাড়ি। আরে বাপ রে বাপ, এইটা না। হ্যাঁ, আর ফাতেমা এবং শেরে আলীর মধ্যে ছিল আপনি বড় না আমি বড়। আমি তো এটা বলতে পারবো না, আপনি চলে যান, আপনি সিরিয়া যান, সিরিয়া এবং জর্দানের মাঝখানে একটা গাছ আছে, গাছের ডান দিকে একটা ডাল আছে, এটার মধ্যে একটা ময়ূর বসা আছে, ময়ূরের পায়ের মধ্যে আপনি ধরবেন, ধরলে ময়ূরটা উপর দিকে চলতে থাকবে, উপর দিকে যাইতে থাকবে, আপনি ভয় পায়েন না। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে। আমার জ্ঞানী গুণী বাবারা, মদিনা শরীফ ফাতেমা যে পর্দার ঘরের থেকে বলতেছেন, এই গাছটার কথা বলতেছেন, সিরিয়া এবং জর্দানের বড়ার একটা গাছ, তাইলে বোঝা গেল এরকমভাবে উনি যেভাবে বলছে, শেরে আলী এক গ্লাস পানি পান কইরা পায়ে হাইটা যায় ওই গাছের উপরে উঠছে, ওইটা এরকমভাবে ময়ূরের পাওয়ার মতো ধরছে, ময়ূরের পাখাগুলি কয়ে নূরের মতো জলল দিয়ে আছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না তোরা। হযরত শেরে আলী পাক পাঞ্জাতনের একজন সদস্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঘোষণা করেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী হলো ইলমের দরজা। ওই আলী গাছের উপর ওইটা ময়ূরের পায়ের মধ্যে ধরলো, ময়ূরটা ঊর্ধ্বগমন করতে লাগলো, উপর দিকে হযরত শেরে আলী ভয় পেয়ে গেল, এখন যদি আমি ময়ূরের পাও ছেড়ে দেই
আমি তো সঙ্গেস্তার হয়ে যাবো, আমি টুকরা টুকরা হয়ে যাবো। চক্ষুরা বন্ধ করে এরকম ভাবে চক্ষুরা বন্ধ করে কই ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে বলেন, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে। আরো আস্তে কথা কয়েন, আস্তে বললে ভালো হইব, মহিলারা শুনলে লজ্জা। ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি বইলা দে গো প্রাণ সজনী নবী কয়া, আমারে কান্দাইয়া নবী কোথায় লোকায়। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, ওরে মায়া মেনার চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কান, ইয়া হাবিবাল্লাহ তোমায় নাম শুনি কান। মনে করি সুন্দরতী কোরআনে কয় নূরের জ্যোতি, মনে করি সুন্দরতী কোরআনে কয় নূরের জ্যোতি। নূর হইয়া আসলে নবী মানব আকারে, ওরে নূর হইয়া আসলে নবী মানব আকারে। ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি গান। আশিকরা বলবে ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি কানে। আল্লাহু আকবার বলবেন কিনা? আমার নবীজি নবীর শান গাইছে ঊর্ধ্বগমন, আকাশের দিকে আরোহণ করছেন যারা। আমরা হজে যাওয়ার সময় গেলাম আইলাম, যে থালের মতো বসে রয়েছে। হযরত তো আশের আলী পাওটা ছাড়ে না, ছাড়লে তো পড়ে যাইব, এটা উদ্যোগমনই করতে আছে। উনার অন্তর মধ্যে ভয় লাগলো। হঠাৎ করে কে যেন এসে বললো তুমি নবীর নাম লও। তখন হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ তোমায় নাম শুনি গানে, ইয়া হাবিবাল্লাহ তোমায় নাম শুনি গান। এই দোয়া এরকমভাবে দুরুদ পড়তেছে। পড়তে 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 হযরত শের আলী অনুধাবন হচ্ছে, ওনার দেহের মধ্যে অনুধাবন হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ময়ূরটা উপর দিকে ছিল, এখন ময়ূরটা নিচের দিকে নামতেছে এরকমভাবে। এবার প্লেন নামার সময় একটা ঝুঁকি দেয়, এবার অনুভূতি হয় দেহের মধ্যে। প্লেন যখন নিচের দিকে নামে, ওই ময়ূরটা নিচের দিকে নামতেছে, শের আলী পাও ছাড়ে না। নামতে 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 শের আলী চক্ষু রেখো বন্ধ, আমার নবীর নাম সানমান গাইতেছে। হঠাৎ করে এরকম ভাবে ওনার শরীরের মধ্যে অনুধাবন হইল, যেমন একটা ছাদের মধ্যে পাউডার রাখলো, ছাদের মধ্যে পাউডার রাইখা তখন চক্ষুটা খুইলা দেখে শেরে আলী খানায় কাবা ছাদের মধ্যে দাঁড়ানো। আল্লাহু আকবার বলতে হবে একসাথে, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাবা আমার ভাইরা, শের আলীর পায়ের মধ্যে ছাদের কবে অনুধাবন হইল। মা আমার বোনেরা খেয়াল করে কথাটা শুনে নিতে হবে। মসজিদকে দেখতে সম্মান করতে হবে, মসজিদে একটা ইজ্জত করতে হবে, মসজিদের দেখতে এরকম দেখা মাত্র শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা করলে মানুষের মর্যাদা বাড়ে না, কম বুঝাই দিলাম। হযরত শের আলী পায়ের নিচের মধ্যে পায়ের খানায় কাবা। এমন সময় দেখে মাকাম ইব্রাহিম, যারা হজ করে আসছে তারা খানায় কাবার পাশে মাকাম ইব্রাহিম গ্লাস দিয়ে এরকম ভাবে এরিয়া করে রাখছে। মাকামে ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর, মাকান মানে ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের নিকটে আমার নূরের নবী দাঁড়ানো। হঠাৎ করে আমার নবীর পাশে হযরত বেলালে ডাক দেখো, বেলাল রে খানায় কাবার দিকে চাও একটু। খানায় কাবার দিকে চাইছে, কই কোনো দেখো কিনা? কই ছিন্ন ছিন্ন একটা মানুষ দেখা যায়। হযরত বিলাল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এটা কে? কই জানো না? তুমি তাড়াতাড়ি কমে খানায় কাবা উঠো। বিল্লাল ডাক দেখো, আমি তো উঠতে পারবো না। এরকম ভাবে ডাক দেখো, আমি উঠতে পারবো না। শের আলী কেন ওয়াজহু। এবার হযরত আল্লাহর নবী ডাকতে বললেন, আলী বিলাল আমি তোমার হাত দিয়ে এরকম ভাবে একটু ইশারা দিয়া দিই, তুমি খানায় কাবা উঠো। খানায় কাবার উপরে দেখো আমার শেরে আলী সিরিয়া এবং জর্দানে। এবার ময়ূরের ফাঁদ এরকম ফার মধ্যে ছিল। ঊর্ধ্বগমন করার পরে আমার নবীর নাম নামার পরে এবার খানায় কাবার মধ্যে ছেড়ে দিল। পাও যখন রাখলো, এবার খানায় কাবার মধ্যে এরকম ভাবে ময়ূরের পাও হযরত শেরে আলী ছেড়ে দিল। শেরে আলী ভয়ে কম্পমান হইতেছে, তুমি যে এরকম ভাবে সান্ত্বনা দাও, আমার কাছে নিয়ে আসো। এবার হযরত বেলাল এরকম ভাবে মসজিদের বারান্দার মধ্যে খানায় কাবার ছাদের মধ্যে ওইটা শের আলীর যখন এরকম ভাবে ধরলো, দেখলো শরীরটা কম্পমান হইতেছে। ডাক দিয়া বলতেছে, আপনাকে আমাকে চিনেন কিনা? কয় চিনি, আপনি হলেন হাবশী বংশের বিলাল। আল্লাহু আকবার বলেন সবে, বলেন সবে ইয়া রাসূলুল্লাহ।
আপনারা আমি চিনি আপনি হাফসি বংশের বিলাল। এবার আপনাকে কে পাঠাইছে? আল্লাহর নবী পাঠাইছে। আপনি কে উঠলেন এতবার এবার খানায় খাবার উপরে? আমার নবী ইশারা দেওয়ার সাথে সাথে আমি বিল্লাল আপনার নিকটে এসেছি, তাড়াতাড়ি নামেন। নাইমা মাকাম ইব্রাহিমের নিকটে আমার নবীজি দরবারে গেল, হযরত বিলাল এবং হযরত আলী। এবার আমার আল্লাহর নবী ডাক দেখো, আলী রে, এশার নামাজের পরে দুইজনে কথাবার্তা হয়েছিল। আমার মেয়ে ফাতেমা বলছে আমি তোমার থেকে বড়, এবার তুমি কয় না আমি তোমার থেকে বড় ইবাদতের দিক দিয়া। হে শেরে আলী, এবার তুমি জানো আমি তোমাকে বলতে চাই, মাকাম ইব্রাহিমে তুমি যেই ময়ূরের পারকম ভাবে পাউটা ধরেছিলে, তুমি এখন বাড়িতে যাও, যাইয়া আমার মেয়েটারে সান্ত্বনা দাও। এশার নামাজের পরে দুজনে বসবে স্বামী স্ত্রী, ইমাম হাসান হোসেনের ঘুম ফারাইয়া স্বামী স্ত্রী দুজনে বসবা, দুজনের মধ্যে একটা ফাইসালা হয়ে যাবে। এবার সারাক্ষণ পরে দেওয়ার পরে হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পেরেশান রুমাল দিয়া হযরত শের আলীর ঘামগুলি মুছা দিলেন। বলছেন একটু স্বামী গো, আপনি তো অনেক ঊর্ধ্ব গতির মধ্যে এরকমভাবে গিয়েছিলেন, আপনার কষ্ট হয়েছে। হযরত শের আলী বলেন, তুমি কিভাবে আমাকে দেখলা? তুমি কিভাবে গাছের খবর দিলা? তুমি কিভাবে ময়ূরের খবর আমাকে দিলা? হযরত আলী রাখতে বললেন, ও ফাতেমা শোনো, এবার তুমি বড় না আমি বড়, আজকে তা ভাইসালা হবে। উজু করে ইমাম হোসেন শুনলে ঘুম পাড়াইয়া দুজনে বসলো। বসার পরে ডাক দেখো, হযরত শের আলী, আমি আপনাকে হুকুম দিতে পারি নাই, যদি কোনো সেজদার পরে আল্লাহর সেজদার পরে আর কোনো সেজদার ব্যবস্থা রাখতো, তাইলে প্রত্যেক স্ত্রীরে বলল হইলে, স্ত্রীগণকে বলল হইলে ফজর নামাজের পরে পরে প্রত্যেক স্বামীরে সেজদা কর। ঠিক আছে ও মা, আমার বোনেরা, এলাকার মা বোনেরা, দুঃখের বিষয় এখানে স্বামীর গুরুত্ব বুঝাইছে। স্বামীর গুরুত্বটা কত? এবার স্বামী যদিও অশিক্ষিত হয়ে থাকে, স্বামী যদি অক্ষর জ্ঞানের অধিকারী না হয়ে থাকে, সুন্দর না হয়ে থাকে, বেসুলা হয়ে থাকে, তবু তার আনুগত্য করতে হবে। স্বামীর খেদমত বুঝাইছে, স্বামীর মর্যাদা বুঝাইছে। আল্লাহর নবী আর কি নাম, হযরত আলীর ডাক দেখো, আলী গো, স্বামী গো, আমার ভাইয়ের দিকে, আপনি ডাইন ভাইয়ের দিকে নজর করেন। আপনি আমার দেহের মালিক, আমি আমার সমস্ত দুজনের দেহের মালিক আল্লাহ। আপনি আমার দেহের পোশাক, আমি আপনার দেহের পোশাক। সুবহানাল্লাহ, আস্তে বলবেন না ধরে। ও স্বামী স্ত্রীরা শুনো, একজন অপরজনের পোশাক হলো স্বামী স্ত্রী। আজকে 24 ঘন্টার ভিতরে 3-4 বার ঝগড়া করে। এরা স্বামী স্ত্রীর জিন্দিগি, এরা কুকুরের জিন্দিগি। হযরত শের আলীর জিন্দিগিটা শুনেন। হযরত ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, আমার পায়ের দিকে আপনি খেয়াল করেন, ডাইন পায়ের দিকে খেয়াল করেন। কাপড়টা একটু আলাদা করে দিল। এবার দেখলো 5টা আঙ্গুলের চিহ্ন দেখা যায় হযরত শের আলী ফাতেমার পায়ের, ডান পায়ের মধ্যে। এবার চিৎকার দিয়া হযরত আলী কয়, ফাতেমা, আমার এই আঙ্গুলের চিহ্ন দেখা যায় তোমার ডান পায়ে। কয়, আপনি যে সিরিয়া জর্দানের মধ্যে যে ময়ূরের মধ্যে হাত রেখেছিলেন, ওই ময়ূরের পাও ছিল না, সেটা ছিল আমি ফাতেমার পাও মোবারক। আল্লাহু আকবার বলতে হবে, বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হযরত শের আলী বলছে, হ্যাঁ ফাতেমা শুনো, আমার নবী কইছে আমি এলেমের দরজা, আমার নবী হলো এলেম আর আমি হলাম এলেমের দরজা। আর আমি বুঝতে পারলাম ইবাদতের দিকটা তুমি আমার চেয়ে বড়। একসাথে বলতে হবে আল্লাহু আকবার, আরো দূরে বলতে হবে আল্লাহু আকবার। বাবার ভাইয়েরা, সেই জন্য মসজিদের মর্যাদা কত। শের আলীর মসজিদের মধ্যে মানে রাখাইয়া, ঊর্ধ্বগমন করাইয়া মসজিদের ছাদের মধ্যে, শুধু এটা সদাগর পাড়ার মসজিদের ছাদ না, এইটাই খানে কাবার ছাদ। ছাদের উপরে কমভাবে রাখার পরে অনুধাবন করাইছে, ওনারে বুঝাইছে ওনার চেয়ে ইবাদতের দিক দা ওনার স্ত্রী সবচেয়ে বড় অগ্রসর। সেই জন্য বিশ্বের কোনো মহিলা আমার ফাতেমার আগে জান্নাতে যাইতে পারবে না। আমার ফাতেমা জান্নাতে যাওয়ার আগে কোনো মহিলাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না বিধি বলেন? قال النبي صلى الله تعالى عليه وسلم سيدة النساء أهل الجنة ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একসাথে বলতে হবে আল্লাহু আকবার।
বাবা আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, ওই মসজিদে সম্মান এবং সম্মান জ্ঞাপন করবেন, মসজিদে খেয়াল করবেন, মসজিদে দান করবেন, যেই দানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি আপনাদের কাছে কালেকশন করার জন্য বলি নাই, আপনারা যেই কোনো সময়, আজকে শুধু দিয়ে শেষ করবেন না, যেই কোনো সময় আল্লাহর ঘর মসজিদে এরকম দান করবেন। এই দানটা যেন এরকমভাবে সব সময় জারি থাকে। দানের হাতটা বাড়াই দিবেন। দানের হাতটা যারা বাড়াই দেয় তারা হলো আল্লাহওয়ালা মানুষ। দানের হাত যারা বুকের মধ্যে রাখে, হাত বাড়ায় না এরকমভাবে। আল্লাহর নবী ফরমান খুতবার মধ্যে এরকমভাবে, ঈদের খুতবার মধ্যে 3 শ্রেণীর মানুষ তোমরা ঈদগার মাঠে যাবে। 1 শ্রেণীর মধ্যে যারা হলো দিনের বেলা রোজা রেখেছে, 2 নাম্বার হলো যারা এরকমভাবে রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতু তাসবির নামাজ, কুসুবের নামাজ, নফল নামাজ আদায় করেছে। ও আমার উম্মতেরা শুনে রাখো, আগের পূর্বের আলেম ওলামারা, এবার আব্দুল হানাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি গোলাম মুস্তফা হুজুরের মতো, এবার তারা ঈদগার মাঠে বলতো রোজা না রাখলে পিছনে যাও, রোজা না রাখলে পিছনে যাও, এই কথাটা বলতো। এখন তো আমরা বলতে পারি না। আমার আল্লাহর নবী ফরমান 3 শ্রেণীর মানুষ ঈদগার মাঠে আসবে। 1 শ্রেণী যারা রোজা রেখেছে, 2 নাম্বার হলো যারা এরকম রাত্রের বেলা হুকুমুল লাইল, দিনে রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে। 3 নাম্বার হইল ওয়া তামু রাব্বুকুম, আমার আল্লাহর যারা খানা দিয়েছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার খানা কি? কয় ঈদগাহ যাওয়ার আগে ফেতরা দিয়ে গেছো, 1 সপ্তাহ আগে এতিম মিসকিনের দান করেছো। এতিম মিসকিনের দানটা হলো আমার আল্লাহ পাকের খানা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা হাফেজ রায়পুরী সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, রায়পুরী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা এলাকার বাড়ির আলেম ওলামা, আমরা ওয়াজ নসিহত শেষ, এখন দূরের থেকে যিনি এসেছেন, সদাগর পাড়ার মসজিদের সকল মুসল্লিনে কেরাম, আমরা এলাকার বাড়ির হুজুর, আমরা কিছু বরকতের জন্য কথাবার্তা বললাম, মোটামুটি একটা মাঠ তৈরি করলাম, ঠিক না কি বলেন? এখন আমাদের মধ্যে যিনি মেহমানে আলা আমার এলাকার জন্য গত 3 তারিখও কাছারি জামে মসজিদে আমি আগে ওয়াজ করেছি, আমার স্নেহের রায়পুরী সাহেব পরে ওয়াজ করেছেন। আজকে এরকম আমার গোলাম সামদানি হুজুর বলছেন কাকা আপনি আগে আলোচনা করবেন, মামুন হুজুর বলছেন কাকা আপনি আগে আলোচনা করবেন, পরে রায়পুরী সাহেব আলোচনা করবেন। সুতরাং আমি আবারও মুসল্লিদেরকে বলছি, আমার এলাকার আমার ছাত্রছাত্রীদের অভিভাবক যারা রয়েছেন, সদাগর পাড়ার মধ্যে অনেক মানুষ আছেন, এই মাঠটা জায়গা হবে না, এটা আমার এরকমভাবে জানা। আর আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের স্কুলের বাংলা পরীক্ষা আরম্ভ হবে। আলহামদুলিল্লাহ বলেন সবে। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পরীক্ষা দিবে। আমার স্কুল থেকে আমার সোনামণিরা 259 জন ছেলে মেয়ে পরীক্ষা দিবে। এরা সমুদ্রের কিনারা দাঁড়িয়ে আছেন। আমি শিক্ষক হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, বৃহস্পতিবার 10টা সারা বাংলাদেশে একসাথে আরম্ভ হবে, দাখিল পরীক্ষা আরম্ভ হবে। আমরা তাদের জন্য দোয়া করি, আমার ছাত্রছাত্রীদের জন্য না, সব ছাত্রছাত্রীদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সুস্থ রেখে প্রত্যেকটা ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করে, সবাই বলুন আমিন। আমার স্কুলের সেন্টার মণিয়ন্দ স্কুল, কর্মমঠ, তুলাইশিমুল, সৈগরিয়া, এই 4টা স্কুল। আমার এটা 5টা স্কুল, প্রায় এরকমভাবে 3 জন কম 600 ছেলে মেয়ে পরীক্ষা দিবে। এরা আপনাদের মেহমান, সুতরাং এদের সাথে অটো রিক্সা দিয়ে আসবে। 600 ছেলে মেয়ে একবার আসবে, আবার যাবে।
আপনারা যদি এদেরকে সাহায্য সহানুভূতি না করেন, তিক্ততা করেন, এর কোনো দাম নাই। অনেক টাকা খরচ করে কেন্দ্র আনা হয়েছে মগরা উচ্চ বিদ্যালয়ে। সুতরাং এই প্রত্যেকটা ছেলে মেয়ে আসার সময় শুধু আমার এই যে স্কুলের কথা বললাম নিকটতম, অনেক স্কুল আছে অনেক দূরে, নদী পার হয়ে যাওয়া লাগে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ যেন দুর্ঘটনা থেকে হেফাজত করেন। সবাই পড়ুন আমিন। আরো একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ছাত্রছাত্রীদের অভিভাবকরা 10 বছর পর্যন্ত এদের পিছনে টাকা ব্যয় করেছেন তার একটা রেজাল্টের জন্য। ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাবে, এ প্লাস পাবে, এ পাবে, এ মাইনাস পাবে ইনশাল্লাহ। আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের কাছে দোয়া ছিলাম। আর আমার সদাগর পাড়ার সকল মুসল্লিদের কাছে আব্দুল হক হানাফি রহমতুল্লাহ মাজারে কমভাবে উনি টেনিস মিটার, শরীয়ত তরিকত মারফত হাকিকত কোরআন হাদিস ইজমা কিয়াস একটা টেনিস মিটার হিসাবে শুয়ে আছেন। আপনারা যেইভাবে ওনাকে ব্যবহার করেন সেইভাবেই আপনারা লাভ করতে পারবেন। ঠিক না ভাই, কি বলেন? সুতরাং ইমান আকিদার উপরে অগাধ শ্রদ্ধার সাথে আপনারা ওনাকে স্মরণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করে গেলাম। আর সদাগর পাড়ার সব নারী পুরুষ সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমি উদার্থ মনে আহ্বান করে আপনাদের নিকটে বিদায় রস করলাম। যে আখিরি মোনাজাত করার সময় আমার ভাতিজা আখিরি মোনাজাত করবে, ওই মোনাজাতের মধ্যে সকলের জন্য দোয়া করবে। আর আমার 22 ফেব্রুয়ারি ফজর নামাজের আগে আমার বড় মেয়েটা এরকম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, 3টা সন্তান ফেলে। আমি সব মাহফিলি দোয়া করি আমার মেয়েটার জন্য, আমার বাতিজা দোয়া করবেন, রায়পুরি সাহেব যেই দোয়া করে আমার এই 3টা সন্তান রেখে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সুতরাং সমস্ত মুর্দার আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের নিকট থেকে বিদায় আরজ করেছি। এবং এই হক্কানিয়া দরবার শরীফের এই সাহেবজাদাগণ সুন্দরভাবে বসে আছেন, তাদের দীর্ঘ হায়াত কামনা করে, যারা আমাকে বাবার চেয়ে বেশি সম্মান করে ইজ্জত করে তাদের দীর্ঘ আয়ু কামনা করে, এই হক্কানিয়া দরবার শরীফের রৌনক বৃদ্ধি কামনা করে আপনাদের নিকট থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।